আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে যে তিল, আমরা এক সময় আসলে তিলের পিঠাটা অনেক জনপ্রিয় ছিল। তো ওই তিলটাকে সুন্দরভাবে প্রসেস করে নেওয়া হলো, আর এখানে আমরা সবাই একসাথে বাইরে বসছি, তো পিঠা বানাচ্ছি। তো রুটিন মতো করে বলে নিলাম, আর একদিকে সবাই মিলেমিশে একসাথে কাজ করছি। তো আমি একটা রুটি নিলাম, আর এই যে তিল আর এখানে গুড় একসাথে এটা মিক্স করা হয়েছে। তো আমি একটু পুলি পিঠা বানানোর চেষ্টা করছি, তো ফোল্ডিং করে নিচ্ছি। এখন কাটা, একটা সময় দেখা যাচ্ছে এই পিঠা বানানোর সময় যে খেজুরের কাটা ইউজ করতো, তো এখন আর এই খেজুরের গাছ আসলে দেশে পাওয়া যায় না, অনেক কম। তো আমি চিপ টিফিন ছিল আমার সাথে, তো এই চিপ টিফিনটাকে সুন্দর করে কাজে লাগিয়ে ফেললাম। তো এই তো আমার কাটা শেষ, এখন এই চারদিকে একটু মুখটা আটকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আসলে আমি অতটা পিঠা বানানোর মতো পারি না, মানে চেষ্টা করি করার জন্য। তো পিঠাগুলো আসলে খেতে অনেক ভালো হয়েছিল। অনেকদিন পরে তিলের পিঠা খেলাম। এই পিঠাগুলো অনেকে তেলে ভাজে বা ইসে, এগুলো আমরা তাওয়াতে টালবো, শুকনো তাল, মানে একদম মচমচা করে। একটু রুটি এখানে অনেকগুলা বেলা হয়েছে, যেহেতু আমরা একসাথে কয়েকজন বসছি। তো আমি আবার এই যে রান্না করে দেখতে আসলাম যে পিঠার কি অবস্থা, আমাকে বলছে পিঠা খাওয়ার জন্য। এই তো দেখেন ফাইনাল লুক। এই যে পিঠাগুলো সুন্দর করে ঝুড়িতে রাখছে, আর এই যে একটা একটা করে এই যে মাটির যে তাওয়াগুলা, গ্রাম অঞ্চলের এই যে তাওয়াতে করে পিঠাগুলো অনেক সুন্দর করে ভাজে। তো আমাকে বলছে যে পিঠা খাকটা গরম গরম। তো আমিও হাতে নিলাম। এই যে ভিতর দিয়ে দেখেন এই যে কতটা পুর ভিতরে আছে, এই পুরটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।